আর অল্প কিছুদিন পরেই জাতীয় সংসদের নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাই লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে জামাত ইসলাম এবং বাংলাদেশের অন্যতম বড় দল বিএনপির মধ্যকার। যদিও আওয়ামী লীগ বাংলাদেশের আরেকটি বৃহত্তম দল এই নির্বাচনে অংশ নিতে পারছেন না, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নির্বাহী আদেশে স্থগিত থাকার কারণে বা নিষিদ্ধ থাকার কারণে। কেমন হবে এই নির্বাচন? আপাত দৃষ্টিতে যতটুকু মনে হচ্ছে প্রতিযোগিতা খুব হাড্ডাহাড্ডি পজিশনেই হবে বেশ কিছু আসনে। তবে এই নির্বাচনের ফলাফল কেমন হবে সেটা এখনই বলা যাচ্ছে না। কার দিকে যাবে নির্বাচনের পাল্লা, ফলাফলের পাল্লা সেটা বোঝা যাচ্ছে না। একদিকে হচ্ছে দাঁড়িপাল্লা, অন্যদিকে ধানের শীষ। কে জিতবে এই নির্বাচন? জনগণ কাকে ভোট দিবে? তবে সার্বিকভাবে এবারের ইলেকশনে জনগণ কিন্তু অন্যান্য ইলেকশনগুলোর চাইতে একটু ভিন্নভাবে ভাবছে, যতটুকু মনে হচ্ছে সাধারণ জনগণের সাথে কথা বলে। সেটা হচ্ছে মানুষ কিন্তু 5ই আগস্ট পরবর্তী যা অভ্যুত্থান ঘটার পরবর্তী যে সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে মানুষ কিন্তু খুব গুরুত্বের সাথে দেখছে এবং একটি বড় জনগোষ্ঠী, বিশেষ করে তরুণ সমাজ কিন্তু অনেক দিন ধরে, প্রায় অনেক বছর ধরেই বলা যায় যে তারা ভোট দিতে পারেনি। এ ধরনের একটি অভিযোগ কিন্তু রয়েছে। তো এই তরুণ সমাজ কিন্তু অত্যন্ত বুদ্ধিমান এবং তারা কিন্তু খুব বুঝে শুনে ভোট দিবে এই ইলেকশনে। সেই ক্ষেত্রে ফলাফল কি হতে পারে, কার দিকে যেতে পারে ইলেকশনের ফলাফল, এটা এই মুহূর্তে আন্দাজ করা সত্যিই খুব কঠিন হচ্ছে। আর ইলেকশন কেমন হবে, সুষ্ঠু হবে কিনা সেটাও এই মুহূর্তে বলা যাচ্ছে না। কারণ হচ্ছে কি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত ইলেকশন নিয়ে তা নিয়ে শঙ্কার জায়গা অবশ্যই আছে। কারণ পুলিশের মনোবল এখন আগের মতো হয়েছে কিনা, ফেরত এসেছে কিনা, সেটা কিন্তু আসলে এখন পর্যন্ত খুব স্পেসিফিক্যালি বলা যাচ্ছে না। অন্যদিকে বিএনপির জন্য এবারের ইলেকশনটা গত 3 টার্মের চেয়ে এবারের ইলেকশনটা অবশ্যই অনেক ভালো পজিশন বিএনপির জন্য। কারণ হচ্ছে জনাব তারেক রহমান তিনি দেশে ফিরেছেন এবং তিনি সমানে জনসভা করে যাচ্ছেন, ভাষণ দিয়ে যাচ্ছেন, নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিএনপি তাদের ইস্তেহার ঘোষণা করেছে। অন্যদিকে জামাতি ইসলাম বাংলাদেশের যারা এই মুহূর্তে বিএনপির সবচেয়ে বড় প্রতিপক্ষ রাজনৈতিক নির্বাচন কেন্দ্রিক বিষয়ে, সেই হিসেবে জামাতে ইসলামও কিন্তু পিছিয়ে নেই। তারাও কিন্তু, জামাতের আমিরকে আমরা দেখছি তিনিও প্রতিদিনই কোনো না কোনো স্থানে জনসভা করে যাচ্ছেন এবং হচ্ছে গিয়ে যে তাদেরও ইশতেহার তারা ঘোষণা করেছেন এবং হচ্ছে গিয়ে তাদের ভিশন এবং মিশন কি হবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেগুলো কিন্তু তারা জানান দিচ্ছেন, দুই পক্ষই জানান দিচ্ছেন। তবে এখানে স্বতন্ত্র প্রার্থীদের একটি বড় জায়গা এবার ইলেকশনে কিন্তু সবার চোখে পড়েছে বেশ কিছু আসনে। যেমন রুমিন ফারহানা, যিনি আগে বিএনপির ছিলেন, বর্তমানে তিনি স্বতন্ত্র ইলেকশন করছেন মনোনয়ন না পাওয়ার কারণে। আবার খিলগাঁও অঞ্চলে সেই আসনে কিন্তু দেখা যাচ্ছে যে ডাক্তার তাসনিম যারা, তিনিও হচ্ছে গিয়ে স্বতন্ত্র ইলেকশন করছেন ফুটবল মার্কায়, যেটা কিন্তু মানুষের কাছে খুব সাড়া ফেলেছে। আর এর বাইরে আরও কিছু আসনে স্বতন্ত্র প্রার্থীদেরও বেশ ভালো একটি প্রচারণার জনসমর্থনের একটি আভাস পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত। তবে যত কিছু হোক, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন হোক এবং সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, নিরপেক্ষভাবে নির্বাচন হোক। কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং যেন না হয়, কোনো ধরনের কোনো কি বলে কারচুপির অভিযোগ যেন না আসে। কারণ এই নির্বাচনটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য। আর এই নির্বাচনের ফলাফলের উপর বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু নির্ভর করছে। ইসি কতটা শক্ত অবস্থানে থাকবে, যদিও আমরা জানি যে সেনাবাহিনী মাঠে থাকবে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে 1,00,000 সেনা সদস্য মাঠে থাকবে ইলেকশনের সময়। এটি একটি গুড সাইন আমার মনে হচ্ছে যে সুষ্ঠু ইলেকশন হওয়ার জন্য। আর ফলাফল উভয় পক্ষকেই মেনে নিতে হবে, সুষ্ঠু যেন হয়, সুষ্ঠু হলে মানতে বাধ্যই হবে। আর এটা অন্তর্বর্তী সরকারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং, ঠিক আছে, এই ইলেকশনটা সুষ্ঠুভাবে করার জন্য আমি মনে করি। কারণ অন্তর্বর্তীকালীন সরকার বহু বহু বিষয়ে তারা কিন্তু বিতর্কিত, তারা কিন্তু সফলতা গ্রহণ করতে পারেনি, সফলতা পায়নি। এ ধরনের বিভিন্ন আলোচনা আছে, বিতর্ক আছে। তো এই ইলেকশনটা যদি তারা সুষ্ঠুভাবে না করতে পারে তাহলে কিন্তু তারা কিন্তু এই দায় থেকে কোনোভাবেই বের হতে পারবে না। সেক্ষেত্রে দেশের পরিস্থিতি কি হবে সেটাও অনেক চিন্তা ভাবনার বিষয়। তো সার্বিকভাবে আমি মনে করি যে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, প্রতিদ্বন্দ্বিতামূলকই হোক। আমরা তো চাই প্রতিদ্বন্দ্বিতা হোক নির্বাচনে, সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। এবং আরেকটা জিনিস আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই নির্বাচনে কিন্তু মানুষ সৎ, দক্ষ, যোগ্য, শিক্ষিত এবং হচ্ছে ঋণখেলাপি না,
হ্যাঁ, এ ধরনের বিষয়গুলো সন্ত্রাসী না, এ ধরনের বিষয়গুলোকে ভোট দেওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে তারা বিবেচনা করবে বলে আমার মনে হচ্ছে। অন্যদিকে ধর্মীয় বিষয়েও কিন্তু মানুষের এক ধরনের সচেতনতার জায়গা ক্রিয়েট হয়েছে, যেটা কিন্তু আমরা দেখতে পেরেছি গত ১.৫ বছরে। সো আ হাড্ডাহাড্ডি লড়াই হবে ইলেকশনে আমার যেটা মনে হচ্ছে, এবং কে জিতবে বলা অত্যন্ত কঠিন। আমরা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই, সুন্দর পরিবেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ চাই। ধন্যবাদ আপনাদের।